সমগ্র মকর রাশি এবং মকর লগ্নের মানুষদের আমার শত কোটি প্রণাম। এটা মকর রাশির ঠিক বছরের শুরুর ভিডিও, জানুয়ারি মাস 2024 সালে মকর রাশি মকর লগ্নের কেমন যাবে। একটা কথা বলি, রাশি আর লগ্নের কিন্তু ডিফারেন্স ফল হতে চলেছে, কারণ দেখুন রাশির কিন্তু মকর রাশির 7.5 চলছে, লগ্নের কিন্তু লগ্নপতি সেকেন্ড হাউসে অর্থের যোগটা অত্যন্ত ভালো করছে। মকর লগ্নের আর্থিক স্থিতিটা মকর রাশির থেকে অনেক অনেক ভালো। দেখুন মকর রাশিকে সমস্ত রাশির মধ্যে বুদ্ধিমান রাশি বলে ধরা হয়, কিন্তু সংঘর্ষের রাশি বলেও ধরা হয়। আর এই সংঘর্ষের রাশি বুদ্ধির জোরেই কিন্তু সেই সংঘর্ষকে ওভারকাম করে একটা নির্দিষ্ট সময়ের পর, একটা নির্দিষ্ট বয়সের পর। কারণ বুদ্ধির গ্রহ, কারণ হচ্ছে বুধ গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, সে কিন্তু ভাগ্যপতি, ভাগ্যের অধিপতি বুধ, যে বুদ্ধির কারক গ্রহ। মকর লগ্নের মানুষরা ম্যাক্সিমাম বুদ্ধিমান হয়, তাদের তীক্ষ্ণ বুদ্ধি হয়, তাদের বুদ্ধির পরামর্শে অন্যের প্রবলেম সলভ হয়। কিন্তু একটা কথা কি, যবে থেকে কেতু মহারাজ এই মকর লগ্নের ভাগ্যস্থানে এসে গেছে, মনে হচ্ছে যে তাদের বুদ্ধিটা একটু কনফিউশন হচ্ছে, মনে একটা দোদুল্যমান অবস্থা, কনফিউশন, এবং মনে ছোট ছোট দুশ্চিন্তাগুলো কাজ করছে, যেটার কোনো সাময়িক সলিউশন নেই। যেটা মকর রাশির এই যে কেতু ভাগ্যস্থানে বুদ্ধির ঘরে, বুধের ঘরে এসে গেছে, তাই মকর রাশির মানুষদের যে ডিসিশন মেকিং, যারা অন্যের প্রবলেম নিজের বুদ্ধির দ্বারা সলভ করত, এখন নিজের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কনফিউশন বা কোথাও যেন মনে হচ্ছে যে অন্যের ডিসিশন নিলে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। এটা কেতু ভাগ্যস্থানে আসাতে হয়েছে। কিন্তু মকর রাশি, আবার আগেও বলেছি এখনো বলছি, থার্ড হাউসে রাহু, ছোট ভাই বোন দের থেকে কিন্তু সাবধান, দূরত্ব। কারণ এমন কোনো পরিস্থিতি না হয় যাতে আপনার দ্বারা আপনার ছোট ভাইয়ের রিলেশন বা ছোট ভাই বোনদের রিলেশন ব্রেক হতে পারে। এরকম কোনো পরিস্থিতি হলেই নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসুন, সময় দিন। তা না হলে ছোট ভাই বোনদের জন্য কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক দূরত্ব তৈরি হতে পারে। মকর লগ্নের সেই ভাগ্যপতি বুধ এতদিন বক্রী ছিল ডিসেম্বর মাসে, এই ভাগ্যপতি বুধ মার্গী হচ্ছে, কিন্তু ভাগ্যপতি দ্বাদশ 12 নম্বর ঘরে আসবে। 12 নম্বর ঘরে তিনটে গ্রহ আসবে, মঙ্গল, সূর্য এবং বুধ গ্রহ, সেটা একটু পরে বলছি। এইবার একটা পজিটিভ হচ্ছে, মকর রাশি বা লগ্নের সুখের ঘরে বৃহস্পতি 4 সেপ্টেম্বর থেকে বক্রী ছিল, এইবার মার্গী হচ্ছে জানুয়ারি মাস থেকে। এটা একটা ভীষণ পজিটিভ বা একটা স্বস্তির জায়গা। শুধু তাই না, দেখুন মকর রাশি বা লগ্নে চতুর্থপতি একাদশপতি মঙ্গল গ্রহ সঙ্গে তৃতীয় এবং দ্বাদশপতি বৃহস্পতি, তার সঙ্গে রাশি পরিবর্তন হচ্ছে, এবং এই যোগটা 45 ডেজ থাকবে। এটা একটা ভীষণ ভালো যোগ। দ্বাদশপতির সঙ্গে চতুর্থপতির একটা রাশি পরিবর্তন, অর্থাৎ মঙ্গলের রাশিতে বৃহস্পতি থাকছে, বৃহস্পতির রাশিতে মঙ্গল থাকছে। এই যে রাশি পরিবর্তন, চতুর্থর সঙ্গে দ্বাদশ, এটা কি হতে পারে? মায়ের সাপোর্টে এখানে আপনি বাইরে দূর দেশে ভ্রমণ করতে পারেন, মাকে নিয়ে দূর দেশে ভ্রমণ করতে পারেন। এটা তীর্থ বা আধ্যাত্মিক স্পিরিচুয়ালের জায়গায় আপনি ভ্রমণ করতে পারেন, স্থান পরিবর্তন হতে পারে আপনার। এছাড়াও প্রপার্টি কেনার জন্য বেস্ট টাইম এটা, সেখানেও মায়ের সাপোর্ট আপনি পেতে পারেন। তবে নিজের জন্মস্থান থেকে দূরে কোনো প্রপার্টিতে ইনভেস্ট করার জন্য এই সময় বেস্ট টাইম, বাড়ি গাড়ি কেনার জন্য এটা কিন্তু মকর রাশি মকর লগ্নের বেস্ট সময় 45 ডেজ থাকবে। কিন্তু ভাগ্যপতি দ্বাদশ স্থানে বুধ গ্রহ দ্বাদশে যখন আসে, তখন ধী শক্তি, ধৈর্য শক্তি অত্যন্ত প্রখর করে দেয়, পেশেন্স বাড়িয়ে দেয়, এবং সেই বুধাদিত্য যোগটা 16 ডিসেম্বর পর্যন্ত থাকছে। একটা কথা খুব ভালো করে বুঝবেন, মকর রাশি বা লগ্নের অষ্টমপতি সেটা হচ্ছে রবি। সেই রবি কিন্তু 16 ডিসেম্বর মকর রাশিতে থাকছে, 16 জানুয়ারি আসছে, এবং 1 মাস থাকবে। তো সেই অষ্টমপতি যখন লগ্নে আসবে, মকর লগ্নের একটা শারীরিক কিছু অসুস্থতা, সাডেন কোন রকম হেলথ ইস্যু হতে পারে, ছোটখাটো ভাইরাল ফিভার ইনফেকশন কিন্তু হতে পারে, সেই দিক থেকে সাবধান। এবং গলা নিয়ে টনসিল বা থাইরয়েড জাতীয়
কোনো কিছু রোগ হতে পারে, এটা একটু সাবধান। 16 জানুয়ারি থেকে কিন্তু এই সূর্য আপনার মকর রাশিতে অষ্টমপতি হিসাবে বসবে, কিন্তু অষ্টমপতির দোষ লাগে না সূর্যে, তবুও মকর রাশি তার শত্রু রাশি, সেইখানে একটু হেলথ ইস্যু হতে পারে। কবে থেকে? ঠিক 16 জানুয়ারি থেকে। তবে এই 12 নম্বর ঘরে মঙ্গল এসে, মঙ্গল 12 নম্বর ঘরে খুব একটা শুভ যোগ দেয় না, কিন্তু এখানে মঙ্গল এবং বুধ গ্রহ তার নেগেটিভ রেজাল্ট দেবে না, দিতে পারবে না। কারণ জানেন? কারণ বৃহস্পতির নবম দৃষ্টি মঙ্গল আর বুধ গ্রহের ওপর এই 12 নম্বর ঘরে পড়ছে। 12 নম্বর ঘরটা খুব নেগেটিভ ঘর, অনেক কিছু নেগেটিভ রেজাল্ট, কোর্ট কেস, জেল, আপনার লিগ্যাল অ্যাকশন, পুলিশ, এই সমস্ত ঘটনাগুলো দেখা যায়। সব থেকে বড় নেগেটিভ হচ্ছে হসপিটালে খরচ, এবং সব থেকে আরো বড় যে নেগেটিভ হচ্ছে দ্বাদশ ঘর, খরচের ঘর, অপ্রত্যাশিত খরচের কথা। এতগুলো নেগেটিভ যোগ কিন্তু বৃহস্পতির দৃষ্টি তো পুরো খণ্ডন করে দেবে। অর্থাৎ বৃহস্পতির যে পজিটিভ এনার্জিটা, সেটা মকর রাশি মকর লগ্নের মানুষকে সব সময় বাঁচানোর জন্য রক্ষা করবে। তা ভাববেন না যে বৃহস্পতি এতদিন বক্রী ছিল, মার্গী হয়েছে, কি দিচ্ছে চতুর্থ স্থানে এসে। রাশি থেকে চতুর্থ স্থানে বৃহস্পতি গোচরে খুব একটা ভালো দেয় না, তবে মকর লগ্ন থেকে ভালো দেয়। তাই রাশি থেকে চতুর্থ স্থানে, সেখানে সুখের ঘরে বৃহস্পতি, একটা কথা জ্যোতিষশাস্ত্রে বলা হয় কারকায় ভাবনাশায়, অর্থাৎ বৃহস্পতি জীব কারক গ্রহ, যে ঘরে সিঙ্গেল একা বসে না, সেই ঘরে বিনাশ করে দেয় একা থাকলে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি অমৃত যোগ, ঠিক শনির দৃষ্টি তাকে অশুভ বলে ধরা হয়। বৃহস্পতি যেখানে বসে সেই ভাবের নাশ করলেও বৃহস্পতি যেখানে যেখানে দৃষ্টি দেবে সেই ভাবগুলোর প্রত্যন্ত বৃদ্ধি হবে, অনেক শুভ বৃদ্ধি হবে। তা বৃহস্পতির দৃষ্টি কোথা থেকে আছে? চতুর্থ ঘর থেকে। কোথায় আসছে? চতুর্থ ঘর থেকে প্রথমে কর্মে দৃষ্টি দিচ্ছে, দশম ঘরে। এর থেকে ভালো কি হতে পারে? এবং মকর লগ্নের সব থেকে যোগকারক গ্রহ শুক্র পঞ্চমপতি দশমপতি হয়ে একাদশে আছে। একটা নেগেটিভ কি? ইনকাম ঘরটায় শনি এবং রাহুর একসঙ্গে দৃষ্টি পাচ্ছে। দেখুন, শনি গ্রহ আপনার অর্থের ঘরে বসে ইনকামের ঘরকে দেখছে, সঞ্চয়ের ঘরে বসে ইনকামকে দেখছে। অর্থাৎ শনির এই যে অর্থের দুটো একসঙ্গে অবস্থান, এটা কিন্তু অর্থকে একটু স্লো করে দেয়। অর্থ আসবে, আপনি যে কাজ করছেন, যে প্রোগ্রেস করছেন, আসবে, কিন্তু একটু স্লো গতিতে। কারণ শনি তো সবকিছু স্লো করায়, নিজে ঘুরতেও তো 30 বছর সময় নেয়, তাই একটু স্লো হবে। শনি যেহেতু মকর রাশি মকর লগ্নের একদম দুটো অর্থের জায়গাকে দেখছে, তাই শনি রাহুর দৃষ্টি শুক্রকে উপর পড়ছে। কিন্তু এই যে শুক্র এই একাদশে অবস্থানটা, দেখুন 11th ঘরে সমস্ত গ্রহ তার ভালো রেজাল্ট দেয়, কিন্তু শুক্র 11th হাউসে সরাসরি সপ্তম দৃষ্টি পঞ্চম এডুকেশন এবং সন্তানকে দেখবে। তাহলে এই জানুয়ারি মাসে সব থেকে ভালো মকর রাশির রেজাল্ট পাবে স্টুডেন্টরা। সামনে এই যে টাফ পরীক্ষাগুলো, জয়েন্ট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জি মেইন, জি এন্ট্রান্স, ক্যাট, গেট, এই সমস্ত পরীক্ষা, এত টাফ পরীক্ষাগুলো আছে, এখানে স্টুডেন্টরা যদি একটু হার্ড ওয়ার্ক করে, কারণ শনি হার্ড ওয়ার্কই কারক, কর্মের কারক। শনি কিন্তু বিনা পরিশ্রমে কাউকে কিচ্ছু দেয় না। একটু যদি এই মকর রাশির স্টুডেন্টরা একটু হার্ড ওয়ার্ক করে, ভাগ্য ওদের নিশ্চিত সাপোর্ট করবেই। তাই স্টুডেন্টের জন্য খুব ভালো সময়, ইনকামের জন্য ভালো সময়, কারণ শুক্র একাদশে থেকে সরাসরি আপনার ভাগ্যকে দেখছে। এইবার অষ্টম ঘরে দুটো গ্রহের দৃষ্টি আছে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং শনির সপ্তম দৃষ্টি। অষ্টম ঘরে মকর রাশির এই পরিবর্তনের ঘরে এটা একটু হলেও নেগেটিভ, কিন্তু একটা কথা বললাম, শনির দৃষ্টি থাকলেও শনি তো মকর লগ্নে কারক গ্রহ, তাই অষ্টমের যে নেগেটিভ ঘটনাগুলো, সেগুলো কিন্তু মকর রাশিকে বাঁচাবে, বৃহস্পতি বাঁচাবে। বললাম না যে ভাববেন না যে বৃহস্পতি মার্গী হয়ে কি করছে, আপনাকে সমস্ত অশুভ জিনিসগুলো থেকে রক্ষা করছে। অষ্টমে বৃহস্পতির দৃষ্টি দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, সাডেন চেঞ্জ, পরিবর্তন, শ্বশুর বাড়ি, এই সমস্ত জিনিসগুলো থেকে বৃহস্পতি আপনাকে রক্ষা করবে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে এই আগামী জানুয়ারি মাস 2024 সালে মকর রাশি মকর লগ্নের মানুষদের অত্যন্ত ভালো যাক, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। নমস্কার, ভালো থাকবে।